মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজকে একটু কালকে মনে হয় রাতে বৃষ্টি হয়েছে, বাইরে দেখছি সব ভেজা ভেজা রয়েছে। আর আজকে কুয়াশাই কুয়াশা, এই যে কুয়াশাই কুয়াশা চারিদিকে পুরো। ঠান্ডাও লাগছে, আর আমার যেহেতু শরীরটা অলরেডি এখনো ঠিক হয়নি, তো এখন এটা ফ্রেশ ট্রেশ হয়েছে। খাওয়া দাওয়ার ব্রেকফাস্ট ওই ভাত বেশি এসব হচ্ছে, তো তারপর দেখি কাজে বসবো। ও মারাত্মক ঠান্ডা পড়েছে কালকে। কালকে রাতে তো এখানে বৃষ্টি হয়েছে, আর আমাদের কলকাতার দিকে নাকি কালকে দিয়ে খুবই ভালো বৃষ্টি হচ্ছে, সারাদিন নাকি বৃষ্টি হয়েছে, ঠান্ডাটা আবার পড়েছে খুব। আর আমাদের শরীর সেই একই, আমাদের কাশি কমছে না, কিছু না, বুকে মারাত্মক ভাবে কফ ইয়ে রয়েছে। তাও ওই নিয়ে আপাতত সব দিনের কাজ বাজ কমপ্লিট করেছি, করে এখন এই যে আমাদের রান্না বাড়ি সব বসিয়ে দিয়েছি। ভাতটা বানাচ্ছি, তো আবার মনোজদা এই সোয়াবিন টোয়াবিনের তরকারি বানাবে। আমি জানি আমি বিগত কয়েকদিন ধরে সেরকম ব্লগসের কিছুই করতে পারছি না, কারণ এতটাই শরীর খারাপ যে আমি মানে বেরোতেও পারছি না, কারণ এত ঠান্ডার মধ্যে বাইরে যাওয়াটা একদমই হয় না। পোলায় গৌরবরা ফোন করে যে বেরোনোর জন্য, তো শরীর খারাপ নিয়ে আমি বলেছি এখন যাবো না, কারণ শরীরটা খুবই খুবই খারাপ অবস্থা। কারণ এখানে তো আর সেরকম বাড়ির খাবার দাবার পাই না, আর এখানে রেজাল্টের অবস্থা কত ঠান্ডা রেজাল্টটা, এখানে সত্যি খুব মারাত্মক ঠান্ডা লাগছে আজকে। আর সকাল থেকে কুয়াশা, সকাল দিয়ে পুরো কুয়াশা হয়েছিল। আজ দেখা যাক, কারণ আমি জানি আমি কয়েকদিন ধরে একদমই পরিস্থিতি খারাপ আমার খুব, আমি ট্রাই করবো ওখানে কিছু নতুনত্ব করার খানে, কারণ এটা মনে হচ্ছে না বাড়ি যাওয়া অবধি কিছু করতে পারবো। কারণ বাড়ি গিয়ে আগে নিজেকে একটুখানি ঠিক মতন রেস্ট, খাওয়া দাওয়া সব ঠিকঠাক করতে হবে কয়েকদিন, তারপরে গিয়ে শরীরটা ঠিক হবে। কারণ এখানেতে সেরকম তো কিছু খাওয়া দাওয়া বলতে ভাত, সোয়াবিনের তরকারি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর না হলে হচ্ছে তোমার ওই একটাই কাতলা মাছ আনে, ওই কাতলা মাছ। বাড়ির খাওয়া দাওয়া, বাবা কাকিদের হাতে খাওয়া দাওয়া, ওর সাথে তো এই তুলনা হয় না। মানুষটা ভালোই খাবার বানায় তাও। তো এখন শরীরটাকে ঠিক করতে হবে। ওষুধ যা এনেছিলাম ওষুধও প্রায় শেষ, অ্যান্টিবায়োটিকও শেষ। আমি জানি না আমার দিতে কি পরিস্থিতি হয়েছে, কলকাতায় ফিরে নাহলে ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। আর সব থেকে বেশি আমি যেটা মিস করছি সেটা হচ্ছে আমাদের পানিহাটি মেলা। মানে পানিহাটি মেলা মানে আমরা প্রত্যেক বছর 20 তারিখ থেকে একদম ধুমধাম করে হয়। আজকে কৈলাস খেলে এসেছে, যেটা আমি মানে খুব এত বড় একটা কনসার্ট আমি মিস করে গেলাম। কারণ আমি যখন বাড়ি যাব ততদিন তো পুরো মেলাই শেষ হয়ে যাবে, কারণ এই সপ্তাহটাই মেন। তো কিছু করার নেই, ওগুলো মিস হয়ে গেল অনেক। আর আপাতত কিছুই না। আর আমি এক্সট্রিমলি সরি, কারণ হয়তো কয়েকদিন এরকমই থাকবে যে এই রুমের মধ্যেই বসে রয়েছি, আর রুমের মধ্যেই হয়তো কয়েকদিন আর লাস্ট বসে থাকতে হবে, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ। আর শরীরটা যতক্ষণ না ঠিক হচ্ছে আমি রীতিমতো আমি পারছি না। তো রান্না করতে করতে হঠাৎ করে আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে, সেটা মনে ছিল না, তাই মনোজদা গেল ওটা আনতে। আর আমি ততক্ষণ ওইটা নিয়ে ভাজাভুজিটা করছি, যতটা হয় ততটুকু করে দিই। যতই হোক দাদা একা একা করে তো রান্না বাড়ি, আর বসে বসে খেতে কেমন একটা লাগে, তাই জন্য। তো এখন সব ওষুধপত্র নিয়ে বসেছি খাবো বলে। আজকের ব্লগটা এইটুকুই, খুবই ছোট, বাট আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।